বিভিন্ন জায়গায় বৃষ্টি প্রার্থনার জন্য উলামায়ে কেরাম জনসাধারণকে খোলা মাঠে নিয়ে সলাতুল ইস্তিসকা আদায় করতেছেন, বৃষ্টির জন্য প্রার্থনা করতেছেন, কিন্তু এরপরেও বৃষ্টি হচ্ছে না। এতে করে অনেক মানুষেরা ইসলামকে প্র্যাকটিস না করার কারণে, ইসলাম সম্বন্ধে সঠিক জ্ঞান না থাকার কারণে বিভিন্ন ভুল ধারণা করে বসতেছেন। অনেক ভাইয়েরা প্রশ্ন করতেছেন, হুজুর বৃষ্টির প্রার্থনার জন্য নামাজ পড়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে না কেন? একটা সময় বৃষ্টির জন্য প্রার্থনা করতে গিয়ে সলাতুল ইস্তিসকা যখন করা হতো, পড়া হতো, আল্লাহর কাছে দোয়া করা হতো, সলাতুল ইস্তিসকা নামাজ শেষ হওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি দিয়ে দিতেন। কিন্তু এখন নামাজ পড়া হচ্ছে ঠিক, কিন্তু বৃষ্টি হচ্ছে না কেন? অনেক ভাইয়েরা মনে মনে ভাবতেছেন, হুজুর মনে হয় আমাদের নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন ক্রোধান্বিত হয়ে আছেন, আমাদের উপর রাগ করে আছেন, আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে রয়েছেন, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন না। ভাই, এমন ধারণাটা করবেন না। সব সময় আপনি পজিটিভ চিন্তা করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনি দোয়া করব, এটা আমাদের দায়িত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার জন্য সলাতুল ইস্তিসকা আদায় করেছেন, আমরাও সেটা করব নবীজির সুন্নাহ হিসেবে। কিন্তু সাথে সাথে যে দোয়া কবুল করে নিবেন, সাথে সাথে যে নবী আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করবেন, এমন ধারণা করবেন না। কারণ আমার আপনার দোয়া আল্লাহ পাক কোন সময় কবুল করলে আমার আপনার জন্য কল্যাণকর হবে, আমার আপনার দোয়া কিভাবে কবুল করলে আমার আপনার জন্য কল্যাণকর হবে, কোন সময় বৃষ্টি দিলে আমাদের জন্য কল্যাণকর হবে, এটা আমি আপনি জানি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোভাবেই জানেন। সুতরাং আমাদের উচিত হবে ভুল ভাল ধারণা না করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা রাখা। হতাশ হয়ে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তওবা করেন, আপনি ফিরে আসেন, আল্লাহর কাছে আপনি বৃষ্টির জন্য প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি বলেন, আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ, ওগো আল্লাহ আপনি আমাদেরকে কল্যাণকর বৃষ্টি দান করেন, ওগো আল্লাহ আপনি আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন। আল্লাহর কাছে আপনি মাফ চান, তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব এক হাদিসের মধ্যে বলেছেন, যখন যেই দেশের মধ্যে মানুষেরা যাকাত দেওয়া বন্ধ করে দেয়, ওই দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দেওয়াও বন্ধ করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং যাকাত থেকে শুরু করে প্রত্যেকটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিয়েছেন ঠিক সেইভাবেই আমাকে আপনাকে আদায় করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, গুনাহের মাত্রা যখন বেড়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন। সুতরাং আমাদের উচিত হবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব, ফিরে আসব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি কান্নাকাটি করব, রোনাজারি করব, তওবা করব, ইস্তিগফার করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বৃষ্টির জন্য প্রার্থনা করব। সাথে সাথে বৃষ্টি হবে এমন ধারণা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি বৃষ্টির জন্য প্রার্থনা করতে হবে। দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুকাল পূর্বের একজন নবী মূসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের উম্মতেরা মূসা নবীর কাছে এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী মূসা, আপনি আমাদের জন্য রহমতের বৃষ্টি আল্লাহর কাছে প্রার্থনা করেন। তখন মূসা নবী সকল লোকদেরকে বলল, ঠিক আছে, অমুক দিনে তোমরা ময়দানে জড়ো হও, সেই ময়দানে আমরা সবাই একত্র হয়ে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃষ্টির প্রার্থনা করা হলো, সবাই একত্র হলো। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে জানিয়ে দিলেন, ওগো আমার নবী মূসা, আপনি যতই দোয়া করেন আপনার দোয়াকে আমি আল্লাহ কবুল করব না। তার কারণ আপনার এই উম্মতের মধ্যে যাদেরকে নিয়ে আপনি হাত উঠিয়েছেন, এত হাজার হাজার মানুষের মধ্যে এমন একজন মানুষ রয়েছে যে মানুষটা অনেক বড় পাপী। ওই পাপী ব্যক্তি এই মজলিসে থাকা অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করব না। সুতরাং ওই পাপিষ্ঠ ব্যক্তিকে তুমি এই মজলিস থেকে বের হয়ে যাওয়ার জন্য তুমি ঘোষণা করে দাও। মূসা আলাইহিস সালাম ঘোষণা করলেন যে এমন কোন পাপিষ্ঠ ব্যক্তি আছে যে 40 বছর যাবত একাধারে পাপ করেছো, সে এই জায়গা থেকে বের হয়ে যাও, এই মজলিস থেকে বের হয়ে যাও, তোমার কারণে বৃষ্টি বর্ষণ হচ্ছে না, আল্লাহ বৃষ্টি দিচ্ছেন না, সুতরাং তুমি এখান থেকে বের হয়ে যাও। তখন ওই পাপিষ্ঠ ব্যক্তি যে একাধারে 40 বছর
বছর পর্যন্ত পাপ করে গেছে। সে তখন চিন্তা করতেছে, হায় হায়, এখন যদি আমি এই ভরা মজলিস থেকে উঠে যাই তাহলে তো আমার পাপের কথা সারা এলাকার মানুষ সবাই জেনে যাবে। 40 বছর যাবত আমি পাপ করেছি, আমার এই পাপ আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো প্রকাশ করে দেন নাই, কেউ জানে না। ওগো আল্লাহ, আপনি তো সাত্তারুল উয়ুব, আপনি তো একজন মানুষের দোষকে গোপন রাখতে ভালোবাসেন। ওগো আল্লাহ, আমি তওবা করতেছি, আমার জিন্দেগির 40 বছর যাবত যত গুনাহ আমি করে আসতেছি, আল্লাহ আমি আজকে তওবা করলাম, আমি আপনার কাছে প্রমিস করলাম, ওয়াদা করলাম, আজ থেকে আমি আর কখনো পাপাচারে লিপ্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন তার ইখলাসিয়ত, তার এই তওবাকে আল্লাহ পাক কবুল করে নিয়ে মুহূর্তে বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামকে নতুন করে দোয়া করা লাগলো না। মুসা আলাইহিস সালাম কিছুই বুঝতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ওগো আল্লাহ, কি ব্যাপার, কিছুই তো বুঝলাম না। আপনি বললেন মজলিস থেকে অমুক 40 বছর যাবত যেই ব্যক্তি গুনাহ করেছো সে বের হয়ে যাও, ঘোষণা তো দিলাম, কিন্তু এ পর্যন্ত কেউ তো বের হলো না, তাহলে আপনি যে বৃষ্টি দান করলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, আমার ওই বান্দা 40 বছর যাবত পাপ করেছে, পাপাচারে লিপ্ত হয়েছে, আমি যখন এই ঘোষণা দিয়েছি সাথে সাথে সে তওবা করেছে, মনে মনে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার কান্নাকাটি করেছে, চেয়েছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমার ওই বান্দার জন্যই, যেই বান্দার জন্য এতদিন পর্যন্ত আমি রহমতের বৃষ্টি বন্ধ রেখেছিলাম, আজ সেই বান্দার জন্যই, সেই বান্দার তওবাকে কবুল করে তার উপর সন্তুষ্ট হয়েই আমি আল্লাহ এখন বৃষ্টি দান করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনি এত বেশি পাপাচার করতেছি, খারাপ কাজে লিপ্ত হচ্ছি, এগুলো আগে আমাকে আপনাকে ছাড়তে হবে। আহারে, বড় আফসোস লাগে, আপনি সলাতুল ইস্তিসকা আদায় করতেছেন, নামাজে দাঁড়ানোর আগেই আপনি খারাপ কাজে লিপ্ত হচ্ছেন, আবার নামাজ পড়তেছেন, নামাজ পড়ে গিয়ে আবার খারাপ কাজে লিপ্ত হচ্ছেন। তাহলে ভাই, কিভাবে আপনি আল্লাহর কাছে বৃষ্টি কামনা করেন, বৃষ্টির আশা করেন? সবার আগে আপনাকে পাপ ছেড়ে দিতে হবে, খারাপ কাজ আপনাকে ছেড়ে দিতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। এরপরে আপনি আল্লাহর কাছে যা কিছুই প্রার্থনা করেন সব কিছুই আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ।